বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, সাতবাগান কৃষি চ্যানেল থেকে আমি হুমায়ুন হামিদি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। এই রোজার দিনে সবাই আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যার যার নিজ থেকে রোজা রাখতেছেন, শ্যাম পালন করতেছেন। যাই হোক, আমি আমার বেলকুনিতে, বাসাবাড়ির বেলকুনিতে আমি কিছু টবে মরিচ গাছের চারা নিজেই করে চারা দিয়ে মরিচের বাজার থেকে মরিচ এনে ওই বীজ থেকে চারা নিজে রোপণ করে ওইখান থেকে আমি গাছ করছি, লাগাইছি চারাগুলো। এখন আমার ছাদ বাগান আল্লাহ রহমতে এই যে বেলকুনিতে দেখেন এখন এই পর্যায়ে আছে। এখন এরকম হয়েছে আল্লাহ রহমতে, প্রত্যেকটা ডালের মাথায় ফুল আসছে। কিছুদিনের ভিতরেই ফুলগুলো ফুটবে ইনশাল্লাহ। এই ফুলগুলো থেকে ইনশাল্লাহ গাছ থেকে মরিচ হবে। সবাই আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাকের অশেষ রহমতে মরিচ বাগান এই গাছের থেকে ভালো ফলন হয়, আল্লাহ পাক ফলন দেয়। আমি তো কখনো এইভাবে টবে বাগান করিনি, তারপরে এই প্রথম করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা যাতে এইগুলো করতে উৎসাহিত হন। আমি কখনো ভিডিও বানাইনি, যার কারণে আপনাদের ভিডিও বানায় আপনাদের দেখাচ্ছি যে আপনারাও এরকম গাছের প্রতি আপনারা ভালোবাসা আপনাদের বাড়ুক এবং আপনারা এইগুলো ছাদের বা যার যার বাসা বাড়িতে ফুল এই বেলকনিতে এগুলো করতে পারেন। এগুলো এখানে মোটামুটি 28টার মতো টব আছে। আমি এই টবে প্রত্যেকটা গাছে এই যে দেখেন, এই যে হলো কালো মরিচ গাছ অবশ্য আমি 4টে লাগাইছিলাম। এই কালো মরিচ গাছ 4টে লাগাইলে আমার বড় ছেলে ও আবার বেশি ও তো মানে শখ করে, ও বোঝে নাই, ও গাছের গোড়া থেকে মাটি নিয়ে অন্য কাজ করতে যায়, গাছ গোড়া নাড়াই ফেলছিল, যার কারণে ওই একটা মারা গেছে। এই 3টে আছে, এই দেখেন, এই যে প্রত্যেকটার মাথায় ফুলের গোটে গোটে, মানে গাছের গোটে গোটে মুখে মুখে ফুল হয়েছে। প্রত্যেকটা ফুল ইনশাল্লাহ ফুটবে এবং যত্ন করা লাগে। প্রতিদিনই 2-3 বেলা আমি পানি দেই। কাজের ফাঁকে ফাঁকে আসে গাছের দিকে আমি যত্ন নেই এবং গাছের দিকে খেয়াল করি কোথায় কোনো সমস্যা আছে কি না। অবশ্য কালো মরিচ গাছগুলো আমি 8 লিটারের পানির টবে আমি এগুলা সেট করেছি, আর বাকি যে এইগুলো আছে এগুলো 5 লিটারের পানির টবে আমি সেট করেছি। এই যে দেখেন অন্যান্য গাছগুলো, এই যে এইগুলো হচ্ছে আপনার খাটো জাতের সাদা সাদা মরিচ গাছ, মোটা মোটা মরিচ, আঙ্গুলের মতন খাটো খাটো আপনার মোটা মোটা মরিচ এই গাছগুলো। আর এটা হচ্ছে কালো মরিচ। এই যে প্রত্যেকটার এই যে টবের গোড়ে যে ফুল হয়েছে, মানে ইসের ডালের মাথায় মাথায় এসে ফুল হয়েছে, মুকুল হয়েছে, এগুলো প্রত্যেকটা ইনশাল্লাহ ইমিডিয়েটলি এইগুলো ফুলগুলো ফুটে ইনশাল্লাহ মরিচ হবে। তাই হলো আজকে আমার ভিডিও আপনার বেলকুনিতে এটা করা হয়েছে, যার কারণে আপনার জায়গা ওইভাবেই করতে পারিনি। যতটুকু জায়গা আছে এতটুকুর ভিতরেই আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উৎসাহিত হবেন এবং আপনারাও নিজেরা এগুলো করার চেষ্টা করবেন। এই সাথে হচ্ছে একটি পোলাও গাছ। এটা অবশ্যই যে পোলাও বা খিচুড়ি রান্না করলে এর একটু পাতা দিলেই মোটামুটি ভালো একটা ঘ্রাণ চলে আসে। মানে এই ঘ্রাণটা লোভনীয় ঘ্রাণ, খুবই লোভনীয় ঘ্রাণ। এই ঘ্রাণটা থেকে আমরা অনেক ঘ্রাণের পাশাপাশি স্বাদও হয়। এই মরিচ গাছের এরপরে মরিচ গাছের পাশাপাশি আমি অন্য এই মরিচ গাছের যত্নের উপকরণগুলো এখানে আমি রাখছি।
এখানে আছে হলো আপনার বিভিন্ন আপনার পচা আপনার যে বাসার যে তরকারি কাটা উচ্ছিষ্ট অংশগুলো, এগুলো বালতিতে কয়েকদিন ভিজিয়ে রেখে আমি মাঝে মাঝে 2-1 দিন পর পর এগুলো একটু নাড়িয়ে দিয়েছি, এগুলো ভিজিয়ে রেখেছি। এগুলা আপনার আমি এগুলা পানির সাথে মিক্সড করে এগুলো সেকে লিকুইড করে এগুলো আমি গাছে গোড়ায় দেই। অন্য কোনো সার আমি গাছে ইউজ করি নেই। ডাক্তার জাহাঙ্গীর কবির যে খালি অর্গানিক বলে যে এটা অর্গানিক ওইটা অর্গানিক, আসলে আমার এই মরিচ গাছগুলো অর্গানিক। আমি কোনো সার দেই নেই, রাসায়নিক সার ব্যবহার করে নেই। এর সাথে আমি ব্যবহার করেছি শুধু জৈব সার। বাড়ি থেকে অনেক কষ্ট করে 1 বস্তা জৈব সার আনছিলাম সেই ফরিদপুর থেকে, আর এমনি নর্মাল মাটি এই মিলে, আর এমনি ধরেন মরিচের আপনি কি বলে ডিমের খোসা, এই টুকিটাকি মাছের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ এই ঠিকাটা একসাথে মিক্সড করে এগুলো তৈরি করেছি। আর বাকি এই যে পচা পানি এগুলো দেই আর কি, এই যে তরকারি পচায় এইগুলো দিছি। আর এই যে শখ করে আমার ওয়াইফ আবার কয়েকটা অ্যালোভেরা গাছ লাগিয়েছে, এটাও মোটামুটি মাশাআল্লাহ হচ্ছে। এগুলোরও ওই যে ফুল মানে এগুলোর ওই যে গাছের গোড়ার সাইড থেকে যে চারা গজিয়েছে, এই যে অনেকগুলো, এই প্রত্যেকটারই প্রায় চারা গজিয়েছে। এই হলো আমার সর্বশেষ আপডেট। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই রোজা ঠিকঠাক মতন সিয়াম পালন করেন, আল্লাহ নৈকট্য লাভ করেন। আর রমজান মাসে যেন সবাইকে আল্লাহ পাক সবাইকে যেন গুনাহ ক্ষমা করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য